আসসালামু আলাইকুম। তো আজকে আমরা শিখবো কিভাবে এক্সেল শেখা যায়। তো আমরা তো আহ, আমাদের ট্রেনিং সেন্টারে তোমাদের হাতে কলমে শিখাই। তারপরে অনেকের দাবি ছিল, অনেকে চেয়েছিল যদি একটা অনলাইন ক্লাস অথবা ভিডিও ক্লাস পাওয়া যেত তাহলে তাদের জন্য একটু সুবিধা হতো, বাসায় প্র্যাকটিস করা যেত। তো এই জন্য এই লক্ষ্যে আমরা অনলাইনে ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি যাতে তোমরা বাসায় বসেও শিখতে পারো। তো আজকে আমরা শিখবো, দেখো, বেসিক এক্সেল। সেখানে দেখো আমরা কিছু শিখি। এখানে এটা হচ্ছে আমাদের এক্সেল। এই এক্সেলে আমরা এই যে শীটটা দেখতে পাচ্ছি, সম্পূর্ণ শীট, এই শীটটাকে বলা হচ্ছে স্প্রেডশিট। আমরা এই স্প্রেডশিটেই সকল কাজ করব, অপারেশন করব এখানে। আচ্ছা, এখানে মেনু বার আমাদের অ্যাজ ওয়েল অ্যাজ তোমাদের যেই এমএস ওয়ার্ড ছিল একই রকমের মেনু বার দেওয়া আছে এবং সাব মেনু দেওয়া আছে। তো এইখানে আমরা আজকে স্প্রেডশিট নিয়ে আলোচনা করি। দেখো, এই যেই আমি ক্লিক করছি যে জায়গাগুলো বক্স বক্স আকারে, সেগুলো হচ্ছে সেল। ঠিক আছে, এগুলো বলতেছি আমরা কি সেল, এবং প্রতিটি সেলের একটা নিজস্ব নাম আছে। যেমন আমি যদি এই সেলটার নাম বলি, দেখো এটা কি কলামে আছে, আই কলামে 10 নম্বর রোতে আছে। তাহলে এই দেখো এইখানে I10, অর্থাৎ এই সেলটার নাম হচ্ছে I10। একইভাবে সিমিলারলি দেখো এইখানে যদি আমি ক্লিক করি তাহলে এই কলামটার নাম কি হয়েছে, এই সেলটার নাম L7। ঠিক আছে, L7। তাহলে প্রতিটা সেলের কি আছে, একটা নির্দিষ্ট নাম আছে। আর এই যে এ বি সি ডি এই আমাদের অক্ষরগুলো আছে, সেগুলো হচ্ছে কি আমাদের কলাম, এম কলাম, এল কলাম, কে কলাম। আর এইগুলো 1 2 3 বরাবর হচ্ছে আমাদের কি রো বা সারি। তো এইখানে দেখো 1 নাম্বার থেকে আমি যদি একবারে নিচে, মানে একবারে এক্সেলের লাস্ট রো যেতে চাই, তাহলে দেখো আমি কন্ট্রোল প্লাস ডাউন অ্যারো যদি ক্লিক করি, কন্ট্রোল প্লাস ডাউন অ্যারো এখানে যদি ক্লিক করি, তাহলে আমাকে একেবারে শেষে আমার স্প্রেডশিটের শেষ রোতে নিয়ে আসছে। এটার কততম 1,48,576টা কি আছে, রো আছে। আবার যদি আমি প্রথম কলামে যেতে চাই, কন্ট্রোল প্লাস আপ অ্যারোতে ক্লিক করলে 1 নাম্বার আমরা রোতে চলে আসছি। একইভাবে যদি আমি একেবারে শেষ কলামে যেতে চাই, এইভাবে এই শেষ কলামে যেতে চাই, তাহলে আমরা কি হয়ে যাব, কন্ট্রোল প্লাস রাইট অ্যারো। তাহলে দেখো আমরা একবারে XFD শেষ কলামে চলে আসছি। একইভাবে সেম ভাবে সিমিলারলি আমরা যদি ফার্স্ট কলামে যেতে চাই, তাহলে কন্ট্রোল প্লাস লেফট অ্যারো ক্লিক করলেই আমরা প্রথমে এসে পড়বো। আমরা কিন্তু তোমার রাইট অর লেফট অ্যারো বাটন ক্লিক করলে আমরা কলাম রো চেঞ্জ করতে পারি, আপ ডাউন উপরে নিচে যেতে পারি। ওকে, তাহলে আশা করি মোটামুটি এতটুকু বুঝতে পেরেছো। তো এইখানে দেখো এই যে শীট লেখা আছে, এই শীটটা হচ্ছে আমার এই একটা পেজ। মনে করো এই এক্সেলটা হচ্ছে একটা খাতা, একটা নোট খাতা। এই নোট খাতার মধ্যে কি আছে, অনেকগুলো পেজ আছে। তো অনেকগুলো যদি পেজ থাকে, তো এই প্রথমটা হচ্ছে একটা শীট 1, শীট 2, শীট 3, অর্থাৎ আমরা একটা এক্সেল শীটে কি করতে পারবো, একটা এক্সেল ফাইলে অনেকগুলো শীট তৈরি করতে পারবো। অর্থাৎ আমরা একটা ফাইলের মধ্যে আমাদের অনেকগুলো কাজ সম্পূর্ণ করতে পারবো। তাহলে আমাদের আর কি করা লাগতেছে না, আলাদা আলাদা করে ফাইল নেওয়া লাগতেছে না। একটা ফাইলের মধ্যে আমি কি আমার সবগুলা কাজ একসাথে পেয়ে যাচ্ছি। আমরা চাইলে কি করতে পারি, এই শীটটার নামও চেঞ্জ করতে পারি, যেমন বেসিক এক্সেল। তাহলে দেখো এইখানে আমার শীটটার নাম হয়ে গেছে কি বেসিক এক্সেল। ওকে, আচ্ছা। তারপরে দেখো আমি যদি এখানে 1 2 3 লিখি, তো 1 2 3, তো এইভাবে আমি যদি মনে করো যে আমার 100টা রো করা দরকার হতে পারে, এখন আমি কিভাবে 1 2 3 4 5 100টা করতে পারবো, আমার অনেক সময় নষ্ট হবে এবং জটিলতা থাকবে। তো এই জন্য মনে করো আমি 1 থেকে 20 পর্যন্ত রো নিব। সেক্ষেত্রে আমরা কি করব, ধরো আমি 1 এবং 2 লিখলাম। লেখার পরে এই যে দুইটা 1 আর 2 লিখছো, দুটো সিলেক্ট করে দিবা। সিলেক্ট করার পরে তুমি এই যে লেজ আছে, অর্থাৎ এই বক্সের যে লেজটা আছে, এই লেজটা ধরে
নিচে স্ক্রল করবা, স্ক্রল করলে দেখো আমার নাম্বারগুলো কিন্তু দেখাচ্ছে। তাহলে আমি কি করতে পারবো, এই যে আমি 20 পর্যন্ত যেহেতু নিব, আমি 20 পর্যন্ত নিলাম, তাহলে অটোমেটিকলি কি হলো, আমার 1 থেকে 20 পর্যন্ত লেখা হয়ে গেল। আমরা কষ্ট করে 1 2 3 4 লেখা লাগলো না। এটাকে যদি আমরা আবার সিলেক্ট করি, দেখো একটু সৌন্দর্য বাড়াই, তাহলে কি করতে পারি, এই কলামটাকে আমি কি করতে পারি, সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই যে দেখো উপরে অ্যালাইনমেন্ট যদি আমি সিলেক্ট করি, এইখানে আমরা জানি এটা কি সেন্টার, এই সেন্টারে ক্লিক করলে দেখেছো খুব সুন্দরভাবে মাঝখানে লেখাগুলো চলে গেল। এখন আরেকটা ব্যাপার খেয়াল করো, এইখানে দেখো আমার কি আছে, এই নং এর জন্য ধরে আমি নং লিখলাম, নাম্বার জন্য নিশ্চয়ই আমার এত বড় সেলের প্রয়োজন নাই, সেজন্য আমি কি করব, এই যে এফ কলাম আছে, এই এফ কলামের জন্য যখন আমি সাইডে নিয়ে যাব আমার কার্সারটা, তখন আমরা কি করব, এখানে দেখো, এখানে যদি আমি ডাবল ক্লিক করি, এই যে এখানে যাওয়ার পরে প্লাস চিহ্ন আসতেছে একটা বড় আকারে, বোল্ড আকারে, এখানে যদি আমি প্লাস চিহ্ন ইউজ করি, ডাবল ক্লিক করি, এই দেখো, তাহলে কি সুন্দর আমার এটা ফিক্সড হয়ে গেল, ফিট হয়ে গেল, ঠিক না? তো এইভাবে আমরা কি করতে পারি, আমরা আমার যত ইচ্ছা আমি নাম্বার নিতে পারি। একইভাবে যদি তুমি এই সাইডে নিতে চাও, ঠিক আছে, এই সাইডে নিতে চাও, দেখো কলাম বরাবর, তাহলে দেখো যদি আমি 2 লিখি এবং এই দুটো সিলেক্ট করি এবং লেয়ার ধরে টান দিই 10 পর্যন্ত, মনে করো 10টা দরকার কলাম, এই দেখো আমার 10 পর্যন্ত চলে এসেছে, এবং আমি রাইট বাটনে ক্লিক করলাম এবং খেয়াল করো এই যে, তো এইটাকে আমি যদি একসাথে ঠিক করতে চাই, দেখো আমরা কি ইউজ করব, অল্টার এইচ ও আই, দেখছো অল্টার, আমি আবার বলতেছি অল্টার এইচ ও আই, এটা হচ্ছে আমার এক্সেল শিট অটো ফিট করার নিয়ম। আমি যদি চাই ম্যানুয়ালি করতে পারি, ম্যানুয়ালি একটা একটা করতে গেলে কিন্তু আমার অনেক সময় লাগবে। খেয়াল করো একটাবার, আমি যদি ম্যানুয়ালি করতে যাই তাহলে কি লাগতেছে, আমার একটা একটা করে ফিট করতে গেলে আমার সময় লাগতেছে। এখন আমি যদি কি করি, সিলেক্ট করে কি করি, অল্টার এইচ ও আই সিলেক্ট করি, তাহলে আমার এই সবগুলো সেল অটো ফিট হয়ে যাচ্ছে। আশা করি এতটুকু বুঝতে পারছো। তারপরে যদি আমরা করি, দেখো আমরা কোন ডেট লিখতে চাই, ধরো আমি ডেট অনুযায়ী লিখতে চাই, ধরো আজকে ডেট কত, 09/15/2025, আজকের ডেট লিখলাম। এখন এই ডেটটাকে যদি আমি লেস ধরে টান দেই, অটোমেটিক কি হবে, অটোমেটিক এটা 15 16 17 18 অটোমেটিক ডেট লিখা হয়ে যেতেছে। আমার আর কষ্ট করে কি লাগতেছে না, আমার আলাদা করে ডেট বারবার ডেট বসানো লাগতেছে না। আবার দেখো যদি তুমি স্যাটারডে লেখো, সানডে লেখো, ফ্রাইডে FRIDAY ফ্রাইডে, তাহলে এই ফ্রাইডে লেজারে যদি আমি টানি, তাহলে অটোমেটিক কি হচ্ছে, ফ্রাইডে এর পরে স্যাটারডে, সানডে, মানডে, টুইসডে অটোমেটিক আমার এসে যাচ্ছে। তাহলে কি আমরা খুব সহজে কি করতে পারতেছি, যে একটা ক্লিকে আমরা, আমাদের যেমন ওয়ার্ডে একটা একটা করে লিখতে হতো, এখানে আমার কিন্তু একটা একটা করে লেখা লাগতেছে না। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এবং এইখানে দেখো এটার নাম হচ্ছে ফর্মুলা বার, ঠিক আছে, এটাকে আমরা কি বলতেছি, ফর্মুলা বার। অর্থাৎ তুমি এই স্প্রেডশিটে যে যে কাজগুলো করবা, সেই কাজের রেজাল্টটা এখানে কি করবে, প্রদর্শন করবে। যেমন এটা যদি ক্লিক করে দেখো, এখানে আমার কিন্তু রেজাল্টগুলো আমি এখানে ক্লিক করলে সেটা এখানে প্রদর্শন করতেছে। তাই এটার নাম হচ্ছে কি, ফর্মুলা বার। আমরা যোগ, বিয়োগ, গুণ, ভাগ যাই করি না কেন, এখানে যদি আমরা সিলেক্ট করি, তাহলে তা এখানে ফর্মুলা বারে প্রদর্শিত হবে। আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছো। তো আমরা নেক্সট ক্লাসে আশা করি ইনশাআল্লাহ পরে আরো ডিটেইলস আলোচনা করব। ধন্যবাদ, সে পর্যন্ত ভালো থাকবে। আসসালামু আলাইকুম।